আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, 500 টাকা আমাকে দাও না। বলেছে, এখন কি টাকার ব্যাংক খোলা আছে কি? চাল বেলা। বলছে, চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে, চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে, তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে কে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা। তার মনের জ্বালাটাকে ঠান্ডা করেছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে, আকাশে ঝড় উঠতেই খড়ের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে, বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে, আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে, সেদিন তোর ভিজে যাওয়া আকাশের পানিতে ভিজে যাওয়া ভাত কোটা মা খুঁটে খেয়ে রাত্রে শুয়ে গেছে, আর ভালো ভাতটা ঢাকা দিয়ে রেখেছে সকালে তোর আর আমার মুখে তুলে দেওয়ার জন্য। আজকের বসে বসে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে হাই ফাই সংসার দেখাচ্ছ, আর মনে মনে করছো আবর্জনা বুড়োটাকে নেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শীতের রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ওই বর্ষা রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ততবার ছুটে উঠে তাকিয়ে দেখেছে আমার বাচ্চাগুলো ক্যাঁটার ভেতরে আছে কিনা, লেপের ভেতরে আছে কিনা। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, বলো তুমি তোমার মায়ের প্রতি ভালো ধারণা রেখেছো? আজকে তুমি তো দালান বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো, একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা
পড়ে আছে সেখানে শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছে ধোকা মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করেও বাড়ি ফিরব। আজ বছরের প্রথম তারিখ 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞাসা করতো বাড়ি এসছিস জনান, বাড়ি এসছিস এত রাতে, কোথায় ছিলিস? আজ ঘর আছে, সেই খাটটাও আছে, সেই দরজাটা আছে। আজ দরজায় গিয়ে ধাক্কা মেরে ডেকে ডেকে তুলতে হয়। মার মতো গাড়ির আওয়াজ শুনে ছুটে এসে বলার কেউ নেই, এসেছিস ভাব। এটা একজন শুধু বলতো, সেটা মা, সেটা মা। 60 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে। কখনো গোসল করে বসলে কাছে এসে পিঠে হাত দিয়ে বলতো, আমার কচি বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে। আমার মেয়ে হাসত, বলতো দাদি এটা তোমার কচি বাচ্চা। এটা যদি কচি বাচ্চা তাহলে আমি কি? এটা তোমার যদি ছোট বাচ্চা হয় তাহলে আমি কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ মনে পড়ে সেদিনের সেই বলা কথাটা কত ভিতরে ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু দুর্ভাগ্য যে মা আঁচলের এক আড়ালেতে সারা জীবন বাচ্চাকে লুকিয়ে রেখেছে। আমি আপনি আজও সেই মায়ের উপরে পূর্ণ আস্থা রাখতে পারলাম না। যেদিন আমি পৃথিবীতে এসেছি সেদিন থেকে মা তার সম্পদের একটা অংশ জমাতে শুরু করেছে। কামানো সম্পদ খেতে গিয়ে বাঁচিয়েছে যে সবটা খেয়ে নিলে হবে না, ছেলেদের জন্য কিছু ভবিষ্যতে জমা রাখতে হবে। কখনো ভালো খেয়েছে, কখনো খাই নাই, কখনো ভালো পড়েছে, কখনো পড়ে নাই, সবটুকু জমা রেখেছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। বলেন, একটা ছেলে এখানে হাত তুলে বলেন, আমি আপনার টাকা চাইবো না, ভয় নেই যে হয়তো মোলসা শেষে মনে হয় আদায় করবে, টাকা চাইবে না। আমি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করতে চাচ্ছি, সারা জীবন যেদিন থেকে মা আমাকে কোলে নিয়েছে সেদিন থেকে মা আমার জন্য কিছু না কিছু রেখেছে। হ্যাঁ না বলেন? হয়তো 20 লাখ টাকা রেখে যায় নাই, 5 কাঠা জায়গা তো রেখে গেছে। হয়তো 5 বিঘে জমি রেখে যায় নাই, ভিটে বাড়িটাও তো রেখে গেছে, 2 কামরার ঘর তো রেখে গেছে, আমার বসার বাসস্থান তো করে দিয়ে গেছে। হ্যাঁ না, না বলেন? ধরে বলেন, যে মার যে বাপ আমাকে এত কিছু দিয়ে গেছে, আমরা আমাদের জীবনে ওই মাকে কতটুকু ফিরিয়ে দিয়েছি? বল হুজুর, মা মরে গেলে 4 দিন বাদে খানা করে খাইয়েছি। সত্য বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, ওটা মায়ের জন্য না তোমার নিজের জন্য? একটু বুকে হাত দিয়ে বলবেন। যতটুকু অনুষ্ঠান করেছি মায়ের জন্য না আমার জন্য? ওটা তো আমার জন্য করেছি এই মনে করে যে যদি 4 দিনের পরে একটু লোকজনকে 2-4টে না খাওয়াই তো লোকে বলবে কি ছেলে রে, এই যে ছেলে নয় না কি। তাই নিজের দুর্নামটা ঘোচানোর জন্যে আপনি করেছেন। হ্যাঁ না বলেন? মায়ের জন্য কই করেছেন? লোকে বলবে বাপের এত কিছু ছিল, শালা বাপের জন্য একটু কিচ্ছু করলে না, হারামি ছেলে রে।
তাই নিজের বদনামটা লুকানোর জন্য এতটুকু করেছি না? বলেন তো। আজকে জলসা আমার হয়তো শেষ জলসা। বলেন তো, সারা জীবন মা যেটুকু খাইয়েছে নিজের দুর্নাম ঘোচানোর জন্য না সন্তানকে আদর করার জন্য? বাচ্চা খায় নাই, ঘুমিয়ে গেছে। মা পরের বাড়ি কাজ করে বাড়ি ফিরে জিজ্ঞাসা করছে, আরে কচি খেয়েছে? বললে হ্যাঁ। গিয়ে দেখে বাচ্চা শুয়ে আছে। আরে আমার বাচ্চা কোথায় শুয়ে আছে? হ্যাঁ, তোরা দেখিস নাই? বাচ্চাকে তুলে কোলে নিয়েছে, গা মুছিয়েছে, আদর করে বুকে নিয়েছে। বাচ্চা ঘুমিয়ে গেলে বলেছে, আব্বা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আর দুটো খা। না খাবো না। মা খাচ্ছে, ভাত মাখিয়ে বাচ্চাকে কোলে নিয়ে একবার নে বাপ, একবার নে। তা বিরক্ত হয়ে একবার নিয়েছে, কোনো রকমে খেয়েছে। আর একবার নে বাপ, একবার নিতে নেই, আর একবার নে বাপ। বাচ্চা খাবে না, মা আদর করে টিপে টিপে খাইয়েছে। আপনাকে আদর করে খাওয়াতে হবে না। আপনি দোকানে থাকেন, অফিসে থাকেন, কাজে কারবারে থাকেন, বাইরে থাকেন, কখনো বাড়িতে এসে হাত পা ধুয়ে খেতে বসে একটু ভক্তি সহকারে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে মা খেলো? কি খেলো রে? সত্যি বললাম, মা খেলো? কখনো মায়ের বিছানার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেছো, মা তুমি খেয়েছো? আমি সারাদিন বাড়ি আসি নাই, তোমার কথা জিজ্ঞাসা করা হয়নি, তুমি খেয়েছো মা? বলো, কোনোদিন জিজ্ঞাসা করেছো? এই সন্তান তুমি কি করে জবাব দেবে? কি করে জবাব দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ, তিনি মানব জগতের শিরোমণি। এশার আজানের সময় মসজিদে নববীতে বসে আছেন, ডুকরে কাঁদছেন, ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে সাহাবারা স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ। নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কান্না বন্ধ হয় না। এরপরে যখন কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো, সাহাবারা চারিদিকে গোল করে বসে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন। বলেন না, কেন কাঁদছিলেন? কোনো দুঃখের সংবাদ, কোনো বিপদের সংকেত, কোনো আযাব গজবের খবর? বললেন না না, কিচ্ছু না। বলে তবে কেন কাঁদছিলেন? আল্লাহ নবীর চোখ ফেটে গেল, আবার ডুকরে কেঁদে গেলেন আর বললেন, আজ আমার মা মনে পড়েছে, দোজাহানের বাদশার মা মনে পড়েছে। উম্মত, তোমার মনে পড়েছে? কোনো ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নতুন কাপড়টা হাতে নিয়ে মনে পড়েছে, মা আজ তুমি নেই, তুই আমার সাজিয়ে দেবার কেউ নেই? কোনোদিন কোনো আনন্দের দিনে মনে পড়েছে, মা তুমি নেই, তাই হাত ধরে নিয়ে যাবার মতো আমার আর কেউ নেই? আজ ঈদের বাজার করতে বাচ্চার জামা কিনে দিয়েছি, বেটির পোশাক কিনে দিয়েছি, বিবিকে দিয়েছি, সবাইকে দিয়েছি। কেউ একবার বলে না যে আব্বা তোমার জামাটা কই? সবাই নিজেরটা বুঝে নিয়েছে। একটা নয় দুটো নেবো, দুটো নয় তিনটে নেবো, এরকম নয় এরকম নেবো, এই ডিজাইন নয় ওই ডিজাইন নেবো। সবাই নিজের কামনার বাসনার সব শখ মিটিয়ে নিয়েছে। একবারও কেউ জিজ্ঞাসা করে নাই তোমারটা কই? সবার তো তুমি কিনে দিলে, তোমারটা কই? সেদিন মনে হয় যে আমার কিনে দেবার কেউ নাই রে, আমার কিনে দেবার কেউ নেই। আর যদি আমার মা বেঁচে থাকতো, হাতে শাড়িটা দিলেই বলতো, আব্বা তোরটা কই রে? তোর জামাটা কই দেখা, তোরটা কই? তুই তো সবার কিনে দিলি, তোরটা কই? এ বন্ধু, আজও জিজ্ঞাসা করে নেই, আজও জিজ্ঞাসা করে নেই। সন্তান সংসার থেকে দূরে চলে গেছে, রান্না করে খেতে বসে সবাইকে খাইয়ে মা শুধু ভাত খেয়ে চলে গেছে। রাতের বেলা আব্বা জিজ্ঞাসা করছে, কি রে এত সুন্দর মাছ নিয়ে এলাম, সবাই খেলো, তুই খেলি না কেন? বলছে আমার মাছ খেতে ভালো লাগে নাই। কেন খেতে ভালো লাগে নাই? তুই তো মাছ খুব খাস, কেন খেতে ভালো লাগে নাই? বলছে না, আমার কদিন থেকে কেমন গা বমি বমি লাগছে, তাই মাছ দেখলে খেতে পারছি না।
তো রাগে একটা চড় মেরে আর বলছে, এটা কেন বলছিস না যে তোর ওই জানোয়ারটা খায় নাই বলে তুই খেতে পাচ্ছিস না? ডুকের কাঞ্চার বলে তুমি তখন জানো যখন আমি খেতে পাচ্ছি না, তো কেন আমাকে বিরক্ত করছো? আমি আমার বাচ্চা না হলে খেতে পাচ্ছি না। আমার খেতে বসে মনে হয়েছে যে তোরা তো সবাই খেয়ে দিলে, আমি মা, আমি যে হারামি মা, আমি মুখে তুলতে পারি নাই। মুখে তুলতে গিয়ে আমার বাচ্চার কথা মনে হয়েছে। তুমি তো বুঝতে পারছো, তবে জিদ করছো কেন? মেরে মোহতম দুস্তর বুজুর্গ, তুমি খেতে পাও নেই বলে মা খাই নাই। কোনোদিন কোনো ভালো খাবার এনে খেতে বসে মনে হয় নাই যে মা একদিন পয়সা ছিল না, খেতে পাই নাই, আজ অর্থ দিয়েছে আল্লাহ, সব এনেছি, কিন্তু তুমি নেই? মনে হয়েছে? কখনো মনে হয়েছে যে খেতে খেতে ভাতের থালাটা রেখে, খেতে খেতে খাবারের থালাটা রেখে চোখ দুটো ছলছল করছে আর টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে গিয়ে বলেছ, মা দেখবে চলো, দেখবে চলো, খাবারের থালাটা ওখানে পড়ে আছে, শুধু মনে পড়েছে তাই ছুটে এসেছি, আমার বেয়াদবি মাফ করিস, আমি তোকে সময় কিনে খাওয়াতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিস। মায়ের রূপটা আল্লাহর আরশের কাছে যায় আর জানায়, ওগো রাব্বি আল্লাহ, সন্তানরা আওকাত তুমি দিয়েছো, কিন্তু আজ আমি নেই, তাই কেঁদে আমার কাছে এসেছে। আমার বাচ্চা কাঁদলে আমার সহ্য হয় না, আমার বাচ্চার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি মা ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে, তুই মা, বাচ্চার চোখের পানি সহ্য হয় না, আর আমি আল্লাহ, আমার বান্দার চোখে পানি আসুক এটাও আমি চাই না। তাই তুই আমার কাছে আসার আগে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর তোর বলার জন্য তোকেও ক্ষমা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি বলেন, ওই মাকে আজও পর্যন্ত কোলের কাছে বসাতে পেরেছি? এখনো মাকে দূরে রেখে দিয়েছি। হালাকা আল্লাহ রাসূল বলেন, জান্নুল মুমিনিনা খাইরা। ও মুমিন, তুমি তো কমপক্ষে আর এক মুমিনের উপরে ভালো ধারণা রাখো, সুধারণা রাখো, কখনো কারোর প্রতি খারাপ ধারণা রেখো না। আজ তো নিজের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পারছি না, নিজের আব্বার প্রতি ভালো ধারণা রাখতে পারছি না। আপনার আমার ধারণা, আমার সম্পদ বাপের হাতে চলে গেলে আর ফিরে পাবো না, বাপ নষ্ট করে দেবে। যে বাপ জীবনের একটা পয়সা নষ্ট করলো না, সেই বাপ তোমার সেই পয়সা নষ্ট করে দেবে। এটা তোমার কি করে ধারণা হলো? এটা তোমার কি করে বিশ্বাস হলো? এটা তুমি কি করে মেনে নিলে? এটা তোমার মনে কি করে জায়গা পেল যে বাপ কখনো ছেঁড়া গামছা পরে দিন কাটালো, কখনো ছেঁড়া লুঙ্গি পরে দিন কাটালো, আপনার আমার ভবিষ্যতের বাতি জ্বালার জন্য স্তম্ভ গড়ে দিয়ে গেল, সেই বাপ আজ তোমার কথা খেয়াল রাখবে না? তা কখনো হয় না। তাই আজকে জলসা শেষ মুহূর্তে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি বছরের প্রথম দিন পেয়েছি। আজ রাতে আল্লাহর কাছে এতটুকু কেঁদে শোনাই, ওগো পারওয়ারদিগার আলম, একটা বছর হারিয়ে ফেললাম, যে বছরে তোমাকে ভালো করে ডাকতে পারলাম না, যে বছরে সুখ আনন্দ শান্তি সব ভোগ করেছি, যা কিছু সুখ আনন্দ নেওয়ার কথা জান ভরে দিয়েছি, কিন্তু তোমার শুকরিয়া আদায় করতে পারি নাই। বছরের শেষ দিনে তোমার কাছে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, সেটাও দিতে পারি নাই। আর বছরের প্রথম দিন আজ তোমার সামনে আমরা নিজেদেরকে স্যালেন্ডার করে দিচ্ছি। বিগত জীবনে যত ভুল করেছি, আগামী জীবনে আর এই ভুল কখনো করব না, এ প্রতিজ্ঞা মনে মনে নেই। যোগ আল্লাহ, তুমি তোমার রহমতের দরবারে এখনো বসেই যখন রেখেছো, তোমার রহমতের ছত্র ছায়ায় বসেই যখন রেখেছো, কাল হাসরে তোমার রহমতের ছত্র ছায়াতে বসিয়ে রেখো। আজ প্যান্ডেলের তলাতে বসিয়েছো, সেদিন আরশের তলাতে বসিয়ে নিও। আজ ফেরেশতাদের সঙ্গে বসিয়েছো, সেদিন তুমি তোমার হাবিবের সাথে বসিয়ে নিও। ওগো পারওয়ারদিগার আলম, বাকি বছর যেটা সামনে শুরু হচ্ছে, এই বছরে তোমার গোলামি করার মতো তৌফিক দাও। এই বছর তোমার গোলামির জন্য কবুল করে নাও। জীবনে যতদিন বাঁচবো তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দাও। এই রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর কোনো লাঞ্ছনায়, পৃথিবীর কোনো যন্ত্রণায়, পৃথিবীর কোনো রকমের কুধারণায় আমি যেন আপনাকে ভুলে না যাই, আমি যেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, চাচা আবু তালেব আবার গিয়ে বলছে, বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে, আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না, ওরা যা উঠে পড়ে লেগেছে তোকে আজ মক্কা থেকে তাড়াবে। বলছে চাচা তাই? বললে হ্যাঁ। তাই বলছে? বললে হ্যাঁ। বলে তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর তোর আবু জেহেল আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি? যা জিজ্ঞেস করো। এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে, আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে, ওই স্বপ্ন দেখো না, আবু দুজনা হেরে যাবে। কোথায় যাবি চাচা ভাই? বলছে রাস্তা দেখ গা, গাড়ি আগে থেকে ভাড়া কর। কথা বোঝেন না? বোঝেন না? মানুষ একদিকে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে। তো জিবরাইল বলছে, আল্লাহ আমার একটা ডানা জমিনে আর একটা আসমানে, জমিনে সূর্য ওঠে সেখানে একটা পা আর একটা ডোবে সেখানে পা, ও দুজনাকে মুরগি ছানা করে দিচ্ছি, খালি ব্যবস্থা করছে, নামতে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজনা জমিনে নেমে হুঙ্কার মারছে, চলে আয় আব্দুল্লাহ বাড়া, দেখি তোর ব্যবস্থা করছি। নেমে যেমনি হুঙ্কার মারছে, তো আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সামনে দাঁড়িয়েছে। যেমনি সামনে দাঁড়িয়েছে তো রাসূল পিছনে আর সামনে গোটা জিবরাইল গার্ড করে দিয়েছে। কে হইলেন? দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে আর আবু দুজনা জিবরাইলকে দেখছে, আর ভাবছে আমার বডি যতটা ওর পায়ের মাংস ততটা। চিন্তা করছে ধরবো তো ধরবো কি করে। ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে, বলছে ধর আমাকে। যেই বলেছে তো আল্লাহ রসুল বলছে না তুমি ধরো। যেমনি হাতটা বাড়িয়েছে, সে হাতে হাত দিয়ে দেখে মনে হচ্ছে যেন একবার খিরিস গাছের গায়ে হাত দিয়েছে। সে মালা কোনো বাহুতে টাল পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি ওপরে মাথার উপরে চাগিয়ে তুলেছে, ওরে তলায় হাত রসুলের ছিল আর টুটি ধরে চাগিয়েছে কে বলো? জিবরাইল। আমার বন্ধু, এই কচি বাচ্চাটা যখন ছুটে গিয়ে নানার কাছে বলবে, নানা দে চালের বস্তা মাথায় তুলে দে, পানি আসছে তুকে দাঁড়িয়ে আছি, দে তুলে দে। ও চালের বস্তা ধরে টেনে তুলেছে, 40 কেজি কি 60 কেজি চালের বস্তা। ও চাগিয়ে যখন ধরেছে তো নানা পেছন দিক থেকে ধরে বেছে লে সারা দিক গেলে ধরে মাথায় চাপিয়েছে। বস্তা ক কেজি? 60 কেজি। ওর মাথায় দিল বাঁচবে, এ বাঁচবে, কিন্তু মাথা ও দিয়ে রেখেছে তলায় হাত দুটো কাজ নানার। বলে আমার নবী শুধু হাতটা বাড়িয়েছে আর জিবরাইল আবু দুজনাকে কুকুরের ছানার মতো তুলে এক কাঁচার দাম করে মেরেছে। গোটা মক্কার মানুষ হলই মেরে উঠেছে, সর্বনাশ হয়ে গেল, হেরে গেছে হেরে গেছে। আবু জেহেল তো একবার ন্যাংট হয়ে নাচছে, হেরে গেছে হেরে গেছে। সবাইকে বলছে ছুঁচো চুপ কর, তোর লোক হেরে গেছে, তুই দেখেছিস কি হেরেছে? বলছে না। বলছে আবু দুজনা হেরে, তাই হারে। আবু জেহেল ছুটে যাবে, বলছে কিরে? তখন ও থরথর করে কাঁপছে। কি হলো কিরে? চুপ কর, এই পানি খাও পানি খাও। পানি খাইয়ে দিয়েছে। ও চিন্তা করছে সারা এরকম কাঁচার তো জীবনে খাই নাই। আবু জেহেল তখন বলছে আরেকবার হবে। আবু তাহলে বলছে না, কোথায় পালাবি বা ঠিক কর, তুই কোথায় পালাবি ঠিক কর। বলছে আরেকবার হবে। ও বুঝতে পারে নাই, ভুলে হয়ে গেছে। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ নবী বলছে চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। বলছে না, একবার হেরে গেছে আর হবে না। বলছে বলো না আরেকবার হবে, ওর ব্যবস্থা করছি আমি। কি বললেন? আবু জেহেল বলছে আবু দুজনা তৈরি হ, আরেকবার হবে। বলছে বিশ্বাস করে এবার তুই ধর, আমি পেছনে আছি, তুই ধর। বলছে কেন রে? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই দেখতে পাই না, তুই দেখতে পেলে পায়খানা হয়ে যেত, তুই দাঁড়াতে পারতিস না। বলছে ওসব বললে হবে না, মানের জুতের ব্যাপার, ধর আরেকবার ধর, ধর আরেকবার। ও যেমনি ধরতে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সেই বিড়ালের বাচ্চা যেমন মানুষ রেগে গেলে ঘাট ধরে ফেলে দেয়, ওরকম তুলে মাথার মধ্যে ঘুরিয়ে বলছে দেবো দেবো। বলছে মোহাম্মদ আমি হেরে গেছি, স্বীকার করছি, তুই ফেলিস না, ফেললে আমি মরে যাব। এক কাঁচার খেয়ে আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার কাঁচার মারি না বাপ। আমি স্বীকার করছি আমি হেরে গেছি, সবার সামনে স্বীকার করছি হেরে গেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বাঁচানোর কায়দা দেখলে। আমি বলেছিলাম লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে তুলি তা কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাই তাকে কেউ তুলতে।
দুনিয়া চেয়েছে আবু জেহেলকে তুলতে, আর আমি চেয়েছি নামাতে। লজ্জায় সেদিন গুটি পাটি নিয়ে পালিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আবু তাহলে বলছে কই দিয়ে পালাবি বললি? একবার বলিস তো কী হয়েছে? ছোট লোকদের বুদ্ধি এরকম, এখনও এরকম আবু জেহেল দেশে আছে। হেরে গেলে বলে একবার বলেছি বলে করতাম নাকি? কিন্তু যদি অপোজিট পার্টি হেরে যেত, তাকে পাড়া থেকে তাড়িয়ে দিত না? কিন্তু সে হেরে গেলে কী বলে, একবার বলিস তো কী হয়েছে? বলি বা ওরম বলতে হয়, হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার জানবেন যে আবু জাহেলের জাত। কার জাত? আবু জাহেলের জাত। ওই রক্ত এখানে এক ফোঁটা চলে এসে যে কোনোভাবে এসে গোলমাল করে, না এত বড় কথা বললে কী করে? মেরে মতম দোস্তর বুঝে মনের দুঃখ সামালতে পারে নাই, যখন এমনি হলো না উল্টোভাবে মারবো। কীরকম করে? গর্ত খুলে মারবো। সারা রাত ধরে সারা ইঁদুরের মতো গর্ত খুলেছে, খুলে ভোরের বেলা ওপরে ফাটকাটি চাপিয়ে দিয়ে ধুলো ছড়িয়ে দিয়েছে। মোহাম্মদ যাবে আর ডাল ভেঙে পড়বে, পড়লেই মরে যাবে, মাটি চাপা দেবো। ঠিক করেছে, বাস দিয়ে আমরা চলে গেছে। সারা রাত জেগে মাটি কেটেছে, তার এমনিতে তো ঘুম লাগবে, বসে আছে চিন্তা করছে যাবে। খানিক বাদে দেখে যাবার টাইম হয়ে গেছে। আল্লাহ পাক শুনছে, জিবরাইল। বলে কি? বলে ওই খবিসটা মনে করছে আমি জানি আর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ যে সব জানি, ও খবিসটা জানে না। তাহলে কাজ করে আমার হাবিবকে পাস করে দে। বলে আল্লাহ খালি আপনার অনুমতি দরকার, আর কিছু না, আমি পাস করে দিচ্ছি। আল্লাহ রসুলের পায়ের তলাতে জিবরাইল ডানাটা পেতে দিয়েছে, আর আমার নবী হাসতে হাসতে মদিনার মসজিদে, মক্কার মসজিদে চলে গেছে, কাবাতে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে। আমি বার হতে দেখেছি গেছে যখন নিশ্চয়ই পড়েছে। গিয়ে দেখে মাটি নড়ে নাই, তো পড়ে নাই নাকি। দেখি ভেতরে দেখি, যেই সরিয়ে ভালো করে দেখতে গেছে, আর ফেরেস্তা পেছন দিয়ে পাচায় লাত মেরে উল্টে ফেলে দিয়েছে। চালা দ্রাম করে নিচে পড়েছে। মাথা ভাই পড়ে চিন্তা করছে, মানে আমি একাইছি, সে তো আসে নাই, কী হলো বলেন? আচ্ছা, যে গর্ত সে খুলে ওপরে উঠেছে, যে গর্ত খুলেছে ওপরে উঠে সব ঢাকা দিয়েছে, সেই গর্তের ভেতরে পড়ে যাওয়ার ঠাঁই পায় না। আল্লাহ পাক বলছে জিবরাইল, বলে কি? বলে আবু জেহেল চাইছে কাউকে শোনাবে না, আর আমি চাইছি একটু দুনিয়াকে শোনাবো। বলে আল্লাহ ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়ান। তলায় গিয়ে মাটিটাকে টেনে দিয়েছে, মাল লাপিয়ে উঠছে ইঁদুরের মতো, কিন্তু সে উপরে কিনারা ধরতে পারে না, শর্ট করে পড়ছে, উঠছে আর পড়ছে। মাঝে মাঝে ইঁদুর ট্যাঙ্কিতে পড়লে দেখেন কেন লাপায়ার পরে ওইরকম উঠছে আর পড়ছে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাইপো উঠে বলছে, কোন শালা এরকম করলে রে? কোন শালা একাজ করলে? বাড়ি ছেড়ে মাটি খুলেছে কে রে? গিয়ে দেখে তলায় চাচা। বল চাচা তুমি? প্রথমে বলে শালা, পরে বলে চাচা। তুমি কোথায়, আমি কী করে বুঝবো? বলছে যা হয়েছে চুপ কর, আমাকে তোল, হাত বাড়া। তো আবু জেহেলের ভাইপো ওপরে বসে হাতটা বাড়াচ্ছে, ধরবে। আল্লাহ পাক বলে জিবরাইল, বলে আল্লাহ ব্যবস্থা আমি করে রেখেছি, দাঁড়ান। ও যেই হাত বাড়াচ্ছে, ও তলায় টানছে, কি বুঝলে? ফের লাফিয়ে উঠে দেখেছে হাতের আঙুলে ঠেকছে, ধরতে পারে না। বলছে যেতে হবে না, দড়ি লিয়ে। ও 3-4 হাত একটা দড়ি নিয়ে গেছে। ও যত বড় দড়ি নিয়েছে, জিবরাইল মেপে নিয়েছে, টেনে মার টট্ট নামিয়ে দিয়েছে। ফের দড়ি দিয়ে দেখে মাল সেই ফাঁক। বলছে তুই জানমান না কি? বড় দড়ি। ফের দড়ি এনেছে, ফের সেই টেনে দিয়েছে। মানে ওপরে যা মাপ হচ্ছে, তলায় মাপ টানছে। তারিখ নকল করছে, 70 গজ দড়ি এনেছে, 70 গজ লম্বা দড়ি এনেছে। এনে যখন ঝোলাচ্ছে, হাত পায় না, তখন আবু জেহেল বলছে শোন, তলার মাটি এবার নরম লাগছে, বুঝলি, মনে হচ্ছে ছেড়ে যাবে, অতএব আর দড়ি দিস না, মোহাম্মদকে ডাক, বুঝলি, মোহাম্মদকে ডাক। এখান থেকে ওই বাঁচাতে পারি, আর কেউ বাঁচাতে পারে না। ছুটে গিয়ে বলছে মোহাম্মদ। বলে কি? বলে দেখবি আয়, কলে ইঁদুর পড়েছে। বলছে কলে ইঁদুর পড়েছে কি রে? বলছে দেখবি আয়, তাড়াতাড়ি আয়, মরছে। আল্লাহ নবী গিয়ে দেখে চাচা, চোখ ভরা পানি। আল্লাহ আকবার। চাচা কি করে হলো? কে ফেললে তোমাকে? এ গর্ত খুললো কে? কোন আরাম কর? বলছে চুপ কর, চিল্লাই না, আমি খুলেছিলাম। বলে কার জন্যে? বলে বাপ তোর জন্য। আল্লাহ নবীর চোখে পানি ছলছল করছে, আর বলছে চাচা আমি তোমার কী সর্বনাশ করেছি, আমাকে মারার লেগে ব্যবস্থা করছো? আমার মা নেই, বাপ নেই, দুনিয়াতে বলার কেউ নেই, তা আপনি আমার এই সর্বনাশ কেন করছিলেন? বলছে বাবা সে দুঃখের কথা পরে বলবো, আগে তোল। আল্লাহ নবী দেখেন এটাই সুযোগ। বলে চাচা তুলতে পারি, বলো কলমা পড়ে নেবে? বলছে আবার বলতে হয় বাবা, এক চান্সে কলমা পড়বো। বলে চাচা একবার পরদিন শুনি। বলছে নিচে পড়লে অবমাননা করা হবে, লোক বলবে মরণের ভয়ে পড়েছে, ওপরে উঠে বুক ফুলিয়ে বলবো তোল খালি একবার। কত বড় চিটিংবাজ, একবার তোল খালি।
কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও। তো আল্লাহ বলছে, জিবরাইল স্প্রিং ছেড়ে দাও। তলা দিয়ে ছেড়ে দিয়েছে। আমার নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা দিয়েছে, তো চাচার হাতটা গাপ করে ধরে ফেলেছে, আর এক চান্সে আল্লাহু আকবার বলে জমিনের উপরে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি উঠে গেছে, উঠেই বলছে, ছি 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 ছি। জাদুবিদ্যে জীবনে অনেক দেখেছি, এইরকম জাদু জীবনে দেখি নাই। 70 গজ দড়ি দিয়ে হাত পেল না, তুই হাত দিয়ে পেয়ে গেলি। এই কলমা আবার কেউ পড়ে? হ্যাঁ রে, এ তো পাক্কা জাদুকর। সর্বনাশ। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, হলো না। লামানি আলিমান আতাইতা, এটাও শিক্ষা পেল না। আল্লাহ নবীকে প্রমাণ করার জন্য হাতে পাথর নিয়ে বলছে, বলদিন মুহাম্মাদেতে কি আছে, যদি বলতে পারিস তাহলে কলমা পড়ে নেবো। বলে পড়বে তো? বললে হ্যাঁ। বলে চাচা আমি বলবো ভেতরে কি আছে, না ভেতর থেকে বলে দেবে আমি তোমার সামনে কে দাঁড়িয়ে আছি? বলে তাহলে তো একবার আমার শোনায় সোয়াগারে। দেশের লোকেরা বলে হ্যাঁ ঠিক আছে তাই পড়ো। আল্লাহ নবী আঙুলটা ইশারা করে বলল, তাকাল্লাম, বলো, কুল বলো। ও যেমনি আঙুলের ইশারা করেছে, ভেতরে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের কলমাটা পাথরটা ফেলে দিয়েছে, আর ফেলে দিয়ে বলছে, না রে না, হবে না, তুই পাথরকেও জাদু করে দিয়েছিস, তাই পাথর তোরই কলেমা বলে। বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, তাই কবি লিখেছে, মরণ নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারায় কালমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। কুয়াতে পড়ি যখন কলমা পড়লো না, হাতের পাথরে কলমা পড়েছে তবুও কলমা পড়লো না। মুসলমানের ছেলে আমার নবীকে ক্ষমতা দিয়ে যখন রুখতে পারলো না, আল্লাহ পাক শোনাচ্ছেন, না না না, এত বড় বেয়াদবকে আর বাঁচানো যায় না। তাই যেদিন আবু জেহেলকে দুনিয়া ছাড়া সময় হলো, আমার নবী যুদ্ধের ডাক দিয়েছে, সাহাবীরা সবাই তৈরি হয়ে গেছে। ওই সময় দুটো মাসুম বাচ্চা চলে এসেছে, আর শোনাচ্ছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নেই, মা পাঠিয়েছে, আমরা আব্বা ভরা সন্তান, আমরা দুজন এতিম, দুজনের বাপ নেই, আমরা দুই ভাই এসেছি রাসূল গো, ওই যুদ্ধে আমরা শরীক হব। আল্লাহ নবী বলে, না না না, এই কাঁচা বয়সে দুধের শিশুদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। দুটো মাসুম বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে, মনটা মরা, মনে মুখটা বড় মলিন হয়ে গেছে, চুপচাপ বসে আছে। যুদ্ধের সৈনিক যখন চলেছে, একজন বৃদ্ধ মানুষ সৈনিকদের ভিতরে ছিল। বড় ভাই ছুটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো বীরের দরকার, ক্ষমতার দরকার, যুদ্ধের ময়দানে তার একটা ওজন থাকা দরকার। রাসূল গো, লোকটা বুড়ো হয়ে গেছে, অচল, চলতে পারে না, এ যুদ্ধ করতে পারবে? বললে হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুড়োটাকে যদি আমি হারাতে পারি, পারমিশন আমি পাবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ পাবে। যখন অনুমতি পেয়ে গেছে, বুড়োকে বললে, চলো ময়দানে চলো। যুদ্ধের ময়দানে চলে গেছে। রাসূল সাহাবীদের গ্যালারির বাইরে পাঠিয়েছে, সব দূরে দূরে চারিদিকে দাঁড়িয়ে চিন্তা করছে, এই দুধের বাচ্চাটা সাহস কি করে হলো যুদ্ধ করতে। যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, মাসুম চিন্তা করছে, ক্ষমতায় পারবো না, যুক্তিতে পারবো না, তবে বুদ্ধির মারটা মারতে হবে। কারণ বুখারী একটা বাব আছে, আল হারবু খুদাতুন, যুদ্ধ হলো চালাকির আরেকটা নাম। চিন্তা করছে, এই তো সুযোগ এসেছে, বয়স্ক মানুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরেছে। ওই বৃদ্ধ যখন ধরতে গেছে, তখন কানের কাছে মুখটা নিয়ে বলছে, চাচা তুমি আমার আব্বার মতো, আমি বাবারা সন্তান, আব্বা বলে ডাকার আমার কেউ নেই, তোমাকে আব্বা বলে ডেকে
বলছে আব্বা গো তুমি কি চাও না জান্নাতের বাগানে বাপ বেটায় খেলা করি? বললে হ্যাঁ। বলে চাচা আপনি তো অবশ্যই যাবেন যুদ্ধের ময়দানে, একটু হেরে যান, আমি যদি জিতে যাই আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, আপনার অসুবিধা হবে না। এই মাসুম বাচ্চার করুণ শব্দ শুনে বৃদ্ধ চুপ করে বসে গেছে। আর যুবক বাচ্চা ছেলেটা বৃদ্ধকে জমিনে শুইয়ে দিয়ে লাফিয়ে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ধরাশাহী করেছি, অনুমতি পেয়ে গেছি। ওই বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যখন সহজে কলমা পড়লি না কুত্তার মরণ মারবো। আল্লাহ রাসূল দেখলে তাই তো হারিয়ে দিয়েছে। যখন আর বলেছি কথা দিয়েছি হ্যাঁ তা হ্যাঁ চলো, ওই সময় ছোট ভাইটা আস্তে আস্তে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুমড়োটাকে নিয়েছে, জীবনে কোনদিন আমাকে হারাতে পারে নাই, যতবার কুস্তি করেছি হারিয়ে দিয়েছি, আজও লাগান। আপনি যখন ওকে অনুমতি দিয়েছেন আমাকে দিতে হবে। আল্লাহ নবী মুচকি মুচকি হাসছে আর বলছে আচ্ছা কল করলে তো। একটাকে যখন দিয়েছে রেখে কী বলতে নাও লাগো, দুই ভাইকে লাগিয়েছে। বড় ভাই বলছে তোর ব্যবস্থা করছি চ, আমি একটা যা রাস্তা করলাম কায়দা করতে চেয়েছিস দাঁড়া তোর ব্যবস্থা করছি। চলে গেছে। তখন ছোট ভাই যুদ্ধের ময়দানে গিয়ে দেখছে বড় ভাই রেগে আছে, চোখ লাল, দল্লি মারবে দল্লি মারবে। ও তখন চিন্তা করছে মার খেলে হবে না, আগে বুদ্ধি খাটাতে হবে। ও তখন আস্তে করে বুদ্ধি খাটিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাঁদবো কাঁদবো বলছে বড় ভাই একই মায়ের দুজন দুধ খেলাম, একই বারান্দায় দুজন খেলা করলাম, একই আঁচলের তলায় দুজন বড় হলাম, তুই জান্নাতের বাগানে একা খেলা করবি আর আমি মাটিতে পড়ে থাকবো, তোর এটা পছন্দ? বল না তোর জান্নাতের বাগানে একটু আমাকে সাথে করে নিবি না? তুই খেতে খেতে তোর পাতে থেকে তুলে আমাকে খাওয়াস, তোর জান্নাতের বাগানে তুই একটু আমাকে বসতে নিবি না রে ভাই? অতএব তোর নাম তো এসেই গেছে, তুই একটু হেরে যা, আমি একটু জিতে যাই, তাহলে তুইও যাবি আর আমিও যাব, জান্নাতের বাগান দুজন খেলবো, মা খুশি হবে আল্লাহও খুশি হবে। বাস দুজন যুক্তি করে সেটিং করে নিয়েছে, মিচিমিচি পাজাপাজি করতে করতে বড়টাকে দুম করে ফেলেছে। আর ছোট তো লাফিয়ে উঠেই বলছে না থাকবে। হ্যাঁ আল্লাহর হাবিব হয়ে গেছে ক্লিয়ার, এবার অনুমতি দেন। আল্লাহ নবী হাসছে বলছে ঠিক আছে চলো। দুজনা ছুটে চলে গেছে মায়ের কাছে। কার কাছে? যদি বলেন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলছে মা আল্লাহ রাসূলের কাছে অনুমতি পেয়ে গেছে যুদ্ধে যাওয়ার, শুধু তুমি দোয়াটা করো। আমাদের ছেলেরা মাকে দোয়া করতে বলে, জানা মা পাগলি কিছু না, মাকে বলেই না। ও মাসুম মাকে বলতে গেছে মা যাচ্ছি। মা দুই বাচ্চাকে বুকের কাছে টেনে নিয়ে জনমের মতো দুটো চুমুকেই শুনিয়েছে। আমার বুকের দুধে দিন শোধ দেওয়ার জন্য আজকে শুনিয়ে দিচ্ছি রে। আমার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা গালি দেয়, হয় তাদের দুনিয়া ছাড়া করে আসবি, তা না হলে শাহাদাত বরণ করবি। আমি তোদের শহীদ দেখতে চাই, দুশ্মন বেঁচে থাকবে এটা চাই না। দুই বাচ্চা শোনাচ্ছে আম্মা জান আমাদের যুদ্ধের তরবারি দেন, যুদ্ধের সমস্ত কিছু দেন। মা দুটো শুকনো খেজুরের ডাল তুলে দুই বাচ্চার হাতে দিয়ে বলেছে বাবারে কুত্তা মারার জন্য তরবারি লাগে না, খেজুরের ডালেতেই যথেষ্ট। কি মারার জন্যে? এই কি মারার জন্য? আয় হায় যুদ্ধের ময়দান শুরু, তরবারির ডগাতে আগুনের হোলকা উঠছে, ঘোড়ার টাপেতে গোটা এলাকা অন্ধকার হয়ে আছে। দুটো বাচ্চা তীর খাওয়া পাখির মতো গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? একজন মুহাজির সাহাবী ওদিক থেকে যাচ্ছে, তাকিয়ে দেখে বাচ্চা দুটো ওই রকম দেখে বলছে আহারে কেন যে বাচ্চা দুটো নিয়ে এলো, যুদ্ধের ময়দানে কচি বাচ্চা নিয়ে আসে, এই বাচ্চা দুটো দেখতে পেয়েছে, এ তো আমাদের দেশের না, এ তো আমাদের দেশের না, এ তো মক্কার লোক। তাই ওই সময় ছুটে মারে বলছে চাচা একবার দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বললে কি খবর? বলে চাচাজি আমরা দুজনা মদিনার কচি কচি বাচ্চা, আমরা আবু জেহেলকে চিনি না, অপেক্ষা করে বসে আছি শয়তানকে মারার জন্য, আমরা আবু জেহেলকে চিনি না।
সাহাবী বলে আশ্চর্য, আচ্ছা আমি তো এক ভাবছিলাম, আমি তো অন্য কিছু, কি ব্যাপার কি? বললে চাচা শুনেছি মক্কায় আমার নবীর গলাতে নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল, মক্কায় আমার নবীর গায়েতে নোংরা মাখিয়ে দিয়েছিল, আমার নবীকে শুনেছি নাকি গালি দেয়, অপমান করে, কাঁদায়। তাই প্রতিজ্ঞা নিয়ে এসেছি চাচা, হয় দুনিয়া ছাড়া করব, তা না হলে দুনিয়া ছাড়া হব। একবার পরিচয়টা করিয়ে দেন। সাহাবী বলে যুদ্ধের সময়তে, ওই সময় আবু জেহেল ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আমি শোনালাম ও বাচ্চারা তোমাদের শিকার চলে যাচ্ছে, দলের মধ্যে সব থেকে মাথাটা যার উঁচু বেশি, যার ঘোড়াটা সব থেকে বড় বেশি, ওটাই হলো আবু জেহেল। দুটো বাচ্চা শুধু খালি ইশারা পেয়েছে, দেখতে পেয়েছে, বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, বিদ্যুৎ গতিতে কাছে গিয়ে দেখে এতটা উপরে আছে, হাত তত দূর যায় না, ঘোড়ার পাশে পাশে ছোটে, হাঁটু পর্যন্ত কোনো রকমে হাত যায়, উপরে যায় না, মারবে কি করে চিন্তা করতে পারে না। ওই সময় ছোট ভাই শোনাচ্ছে বড় ভাইকে, বড় ভাই পিছনে তুমি দাঁড়াও, সামনে আমি যাই, আর আমি সামনে দিয়ে চালাই, তুমি পিছনে চালাবে। ছুটে ঘোড়া সামনে চলে গেছে, আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি ডালটা, খেজুরের শুকনো ডালটা চাপিয়েছে, বন্ধু শুনে রাখো, উপরে খেজুরের ডাল ছিল আর নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদের তরবারি ছিল, এক চোটে সামনের পা দুটো কেটে গেল। যেমনি পা দুটো কেটেছে, সামনের দুটো পা কেটে গেলে ঘোড়া এবার জোরে ছুটবে তো, জোরে বলেন, একেবারে ছাই গাদায় কুঁড়োর বস্তা পড়ার মতো দাঁড় করে পড়েছে। আর যেমনি পড়েছে মার চালু, কিসে? শাবলে করে। কিসে বলে? হাতে দুটো খেজুরের ডাল, ওটা দুনিয়া দেখছে খেজুরের ডাল, আর তলায় জাহান্নামের শাবল ছিল, ধুনে দিয়েছে। এসে ধুনেছে, মাটি ছেড়ে উঠতেই পারে নাই। আবু জেহেলের দলের লোকেরা দুদিকে ঘিরে গেছে, দুটো বাচ্চা কোনোভাবে পেরে ওঠে না, তো দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে, আর দুজনাই যুদ্ধ সমানে চালিয়ে যাচ্ছে। হিম্মত একে বলে। দুশ্মনের তরবারি ঠেকায়, আর মাঝে মাঝে তলায় আঘাতে মেরে মালটাকে শোয়ায়, সব উঠলে তো শেষ করে দেবো একদম। কি বুঝলে? পায়ের তলায় কে পড়ে আছে? আবু জেহেল দুশ্মনদেরকে রুখছে, যুদ্ধ করতে করতে একটা হাত কেটে গেছে, গোটাটাই কেটে গেছে, একটু লেগে আছে, রক্তে গোটা। যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। ওই সময় হাতের দিকে তাকিয়ে বলছে, হাত ইসলামের জন্য যতক্ষণ তুই ব্যবহার হচ্ছিলিস ততক্ষণ তোকে হেফাজত করছিলাম, তোকে ভালোবাসছিলাম, এখন ইসলামের জন্য তুই বাধা হয়ে গেছিস, তাই তোকে আর রাখতে পারলাম না, তোকে ছাড়াতে বাধ্য হলাম। তাই জমিনে হ্যাট হয়ে হাতটাকে নামিয়ে দিয়ে, আর কাটা হাতের উপর একটা পা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সোজা হয়ে যেমনি দাঁড়িয়ে গেছে, বাহু থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে, রক্তের ফোয়ারা ছুটছে, আর একটা হাতে শুধু খালি কেবলমাত্র আত্মরক্ষা করে চলেছে। ইসলামী সৈন্য দূর থেকে দেখে ঝাঁপিয়ে পড়ে দুশ্মনদের ছত্রভঙ্গ করে দিয়েছে, রক্ত প্রায় শেষ, একেবারে মৃত্যুর দরজার কাছে এসে গেছে। দুশ্মনদের তাড়িয়ে দেবার পরে সাথীদের কোলের কাছে মাথা রেখে শোনাচ্ছে, মনে হয় রাসূলের সঙ্গে আর আমার দেখা হবে না, তাই তোমরা আমার রাসূলকে গিয়ে সালামটা দিয়ে দিও, আর বলে দিও আল্লাহ রাসূল আপনার দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি, শুধু মাথাটা কাটতে পারি নাই, কাউকে দিয়ে মাথাটা কেটে নেবেন, কাউকে দিয়ে মুন্ডুটা শিরচ্ছেদ করে দেবেন। আল্লাহর হাবিব যাবার সময় সালাম দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যুর দরজার কাছে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে চলে গেছে। অমুসলমানের ছেলে, ও কৃপালপুরের যুবকেরা, জওয়ানেরা, এই মাসুম দুটো কাল যদি সকালবেলা আপনাকে আমাকে হাসরের ময়দানে এসে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করে, চাচা ইসলামের জন্য
এতিম অবস্থায় বিধবা মাকে ফেলে যুদ্ধের ময়দানে নেমে শাহাদাত বরণ করেছি, তবু ইসলাম ছেড়ে দিয়ে আসি নাই। তুমি কি করে কোরআন ভুলে গেলে? তুমি কি করে নামাজ ভুলে গেলে? তুমি কি করে টুপি ছেড়ে এলে? তুমি কি করে দাড়ি ছাড়া এলে? তুমি কি করে সুন্নতি পোশাক ছাড়া এলে? তুমি কি করে নবীর সুন্নতকে ছেড়ে দিলে? কি করে ছাড়লে? একবার মনে হয় নাই আমি তোমার বাচ্চা নয়? তোমার বাচ্চা চলে গেলে তোমার আঘাত হতো। আমাকে তোমার বাচ্চা ভাবতে পাও নাই যে আমি একবারও ভাবি নাই যে পৃথিবীর জমিনে আমার তো একটা যৌবন আছে, আমিও তো কিছুদিন খেলাধুলা করতে পারি। সেদিন পৃথিবীর কোনো ভালোবাসা আটকাতে পারে নাই, শুধু আখিরাতের ভালোবাসার জন্য এমনি করে জানের বাজি লাগিয়েছি। আর তুমি ইচ্ছা করে বসে বসে নবীর সুন্নতকে পামাল করেছো, নবীর সুন্নতকে কুরবানি দিয়ে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছিল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহ ইজ্জতের মালিক, এটা রাসূলকে দিয়েছি, ওয়ালিল মুমিনিন আর মুমিনিনকে দিয়েছি, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিক বোঝে না। মুনাফিক জানে যে সম্মান অন্য জায়গাতে আছে, সম্মান এতে নেই, অন্য জায়গাতে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারীরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানওয়ালা বলে নিজেকে মনে করো, যারা ঈমানওয়ালা বলে নিজের জীবনটাকে কাটাচ্ছ, শুনে রাখো, তোমরা শুনে রাখো, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা রাখবে রাখবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগে স্মরণ করিয়ে দিয়েছে যে সত্যবাদী হলো আল্লাহ রসুল। তাই মক্কার বেঈমানও স্বীকার করত, মক্কার বেঈমানে বলতো আস-সাদিক আল আমিন, সত্যবাদী যদি দেখতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, ও হচ্ছে একজন সত্যবাদী, যার সত্যের উপরে কখনো দাগ ফেলা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি যদি সত্যি সত্যবাদী হতে চাও আর সত্যবাদীর সঙ্গে থাকতে চাও, তাহলে সাথী একজনায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তিনি যা বলেছেন আমরা সেটা নেব ইনশাআল্লাহ। যদি বলো নেব ইনশাআল্লাহ, তো তিনি বললেন আল মুমিনু আখুল মুমিন। আমি আপনি ভেবে দেখি, মুমিন হলো সে আর এক মুমিনের ভাই। যে মুমিন আর এক মুমিনের জন্য ভাই, কি বলেন? ভাই। আমি আপনি একবার মনে মনে ভেবে দেখি না, আমি আর একজন মুসলমানকে ভাইয়ের মতো ভালোবাসি, ভাই ভাবি? ভাবেন ভাই ভাবি? আমি যদি ভাই ভাবতে না পারি তো ইমানদার ভাবি কি করে, মমিন ভাবি কি করে? মমিন তো সে আর এক মমিনকে ভাই ভাবে যে, কি বলেন জি? ভাই ভাবে যে, আর ভাই হলো সে একজনের কষ্ট হলে আর একজন কষ্ট পায়, সে একজন কষ্ট পেলে আর একজনের সমান কষ্ট পায়। কে? ভাই। যে যদি বলেন কে? বলেন আমার প্রতিবেশী কষ্ট পেলে আমার কষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ঘুম নষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ভেতরটা কাঁদে। বলেন কাঁদে? বল হুজুর প্রতিবেশী তো দূরের কথা, নিজের মায়ের পেটের ভাই কষ্ট পেলে কাঁদে না? নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদই জাগে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কথা শুনিয়েছেন আমি শুনিয়ে রেখেছি। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত সব মুমিনদের জন্য। কাদের জন্য বলেছিলাম না ফার্স্টে? মুমিনদের জন্য। মুমিন না হলে তাদের জন্য এত কথা না, এত কথা আল্লাহ মুমিনদের জন্য বলেছেন, বাকি কারোর জন্য না। আর মুমিনকে বলতে গিয়ে যেটা যেখানে প্রয়োজন পড়েছেন সেখানে বলেছেন।
কিন্তু কথা তো চলছিল মমিনের জন্য। কথা চলছিল কাদের জন্য? রাসূল বললেন মমিন, সে মমিনের নমুনা। কি নমুনা? যে আর এক মমিনকে সে ভাই ভাবে। এক মমিন আর এক মমিনের ভাই। কি বলেন, আমি ভাই না কসাই? বলেন বলেন, আমার ভাই না কসাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা হতে বলেছিল ভাই, আর আমি তো সেজে বসে আছি পাক্কা কসাই। আল্লাহ আপনাকে আমাকে এই কসাই থেকে ভাইয়েতে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কসাই থেকে ভাইয়ে ফিরে আসার জন্য একটাই মেডিসিন কাজ করে, একটাই মেডিসিন কাজ করে, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নুল মুমিনিনা খায়রা। এক মমিন আর এক মমিনের প্রতি ধারণা ভালো রাখবে, কখনো খারাপ ধারণা রাখবে না, কুধারণা রাখবে না, তার প্রতি সুধারণা রাখবে। আমি তো এত ভালো মমিন, নিজের বাপের প্রতিও ভালো ধারণা রাখতে পারি না। যে মা পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের রক্তবিন্দু শেষ করে দিল, কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল। কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল, আর আমি মনে হয় থাকবো না, এটা তোমার কোলে আমানত দিচ্ছি, আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না। বলো কথা দাও। তো বোন কথা দিচ্ছে, আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো। রাখবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস তো? বললে হ্যাঁ। বাস সত্যি সত্যি বলতে বলতেই কোল থেকে চলে গেছে, রক্তের বন্যা বইছে, আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে। বাবাজি, তবু বাচ্চাকে কষ্ট দেয় নাই। এই মায়ের প্রতি আজও আমাদের সুধারণা এসেছে? বলেন, সুধারণা এসেছে? আমি মমিন বলে দাবি করি, আজকের অন্যদিকে আমার যাবার ইচ্ছা নেই, তাই এই কথার উপরেই দাঁড়িয়ে যাচ্ছি বারবার। বলেন না, আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি? পেরেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই। তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি, শুধু মার কাছে রাখি না। বন্ধুর কাছে রাখি, বান্ধবীর কাছে রাখি, বিবির কাছে রাখি, অন্যের কাছে রাখি, মার কাছে রাখি না। কারণ আপনার আমার ধারণা, মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল, কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে, দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমনভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছ, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে। আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে, এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোঁড়া বোবা আসবে না কি বেকা। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে বছরের শুরুর দিন এসেছে, এটা চেয়ে নেওয়ার দিন, এটা আল্লাহর কাছ থেকে নিজেকে স্যালেন্ডার করে নেওয়ার দিন, এটা আল্লাহর কাছে আমার জীবনের ভবিষ্যৎ আলোটাকে উজ্জ্বল করে নেওয়ার দিন। আমি আপনি যেমন চাইব আল্লাহ তেমন দেবেন, আমি যেমন চাইব তেমন দেবেন, শুধু দেবেন না। হ্যাঁ তো হয়ে গেছে, দেন কি বলেন জি? যেমন চাইব তেমন দেবেন, যেমন চাইব তেমন দেবেন। আমার চাওয়ার উপরে তার ফয়সালা, আমার চাওয়ার উপরে তার, জোরে বলেন, ফয়সালা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে তার জায়গাতে, তার রহমতের ছত্র ছায়াতে নিতে চাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছি, বা ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া ইযা সালাকা ইবাদি, বান্দা যখন আমার কাছে চাইবে আমি কাছে যাব, আমি দেবো না বরং কাছে যাব। আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দার কথা রাখবো, কিন্তু আমি আল্লাহ শোনাবো। তুমি যদি আমার কথা রাখো আমি তোমার কথা রাখবো। বাস, এক কথাতেই সব কথা শেষ। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যদি আমার কথা রাখিস তো আমি আল্লাহ তোর কথা যদি বলে রাখবো। তো বলেন আমি আপনিও আল্লাহর কথা রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? কি বলেন, রাখবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এখন মনে হচ্ছে আল্লাহর কথা যদি না রাখতে পারি, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার কোনো কথা যদি তোমার উপরে চাপ হয়, তুমি যদি ক্ষমতায় সংকুলান না করতে পারো, আমার কাছে শোনাবে আল্লাহ। ওই রকম পরীক্ষা নিও না, ওই রকম কঠিন প্রশ্নতে জড়িও না যেটা আমরা মানতে পারবো না, আমাদের ক্ষমতায় কুলাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা, তুই যখন আমার কাছে বলবি আমি হালকা করে দেব, আমি সহজ করে দেব। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তিনি রহমানুর রহিম, এটা তার নমুনা। কানুন বলার পরে ক্ষমা চাওয়াটাও শিখিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহর কাছে চাওয়াটাও শিখিয়ে দিয়েছে। তিনি শুনিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি কবুল করব, কিন্তু তুই যখন চাইবি আমি প্রথম কাছে যাব, তুই আমার কথা রাখবি আমি তোর কথা রাখবো। কোরআন হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কৃপালপুরের ঈদগাহের সমস্ত দর্শকেরা, তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের বাগানে বসে আছো, জান্নাতে তুমি যেতে চাইছো, আব্বা মাকে নিতে চাইছো, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাইছো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আমি জান্নাত যখন বিক্রি করব, মুমিনের জান আর মালের বদলে বেচবো। সবাই জান দিলে মাল দিলে পাবে না, জান মাল দেওয়ার আগে মুমিন প্রমাণ করাতে হবে। কি প্রমাণ করাতে হবে? জান দিলে জান্নাত, মাল দিলি জান্নাত না, মুমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত পাবে। বললে হুজুর জান মাল মুমিনের নমুনা, বলে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সত্যের জন্য লড়তে গিয়ে কখনো জান দেবে আর প্রয়োজন হলে কখনো জান নেবে। জান নিয়ে জান্নাত, জান দিয়ে জান্নাত, হুকুম তার হতে হবে, তার হুকুমের উপরে জান দিলে জান্নাত, তার হুকুমের উপরে জান নিলে জান্নাত। মুমিনের নমুনা কখনো হারবে আর কখনো জিতবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কারবালায় হোসেন জান দিয়ে শহীদের সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছে। হোসেন জান দিয়েছে না নিয়েছে? জোরে বলেন।
জান দিয়েছে। ও বন্ধু, হানজালা জান দিয়েছে, দিয়েছে না তাই নয়? হ্যাঁ, এরা জান দিয়েছে। আর ওমরে ফারুকের দিকে তাকিয়ে দেখো, জান দিয়েছে। হকের জন্য বলতে গিয়ে বাধা হলে জান নিয়ে ছেড়েছে। আর শুনিয়ে দিয়েছে ওমরকে না পছন্দ করলে মরণ পছন্দ করতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত বিক্রি হয়। বলেন আমরা প্রথম মমিন প্রমাণ করাব ইনশাআল্লাহ। মমিন হলো তারা আরেক মমিনের প্রতি ভালো ধারণা রাখে যারা। ওরে মমিন হলো তারা আরেক মুসলমানকে ভাইয়ের মতো সম্মান করে যারা। ওরে মমিন হলো তারা আমানত রক্ষা করে যারা। তাই নবী বলেছেন লা ঈমান আল্লাহ আমানত আল্লাহ। ওরা ইমানদারি নয় যারা আমানত রক্ষা করতে পারে না। অতএব আমানত রক্ষা করা মুমিনের নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পিতা মাতা আমাদের কাছে বৃদ্ধ বয়সে আমানত ছিল। তাই কোরআন শুনিয়ে দিয়েছে মাহফিজিল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি পিতামাতা তোমাদের কাছে আমানত। একদিন তোমরা বাপ মার কাছে আমানত ছিলে, তাই সেদিন তোমাদের যত্ন খাতির দেখাশোনা সবকে করেছে। যদি বলো পিতামাতা। এখন পিতামাতার যত্ন করলে ছেলেদের হয় মাথা ব্যথা, ঝামেলাটা যত। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, কোরআন শোনাচ্ছে বৃদ্ধ পিতামাতা তোমার কাছে আমানত। এই আমানত রাখলে ইমানদার, এই আমানত ছেড়ে দিলে ইমানদারের থেকে বাদ। বলেন এই আমানত রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবে ইনশাআল্লাহ। আর আব্বা কোনোদিন ফিরে আসবে না, আর মা কোনোদিন ফিরে আসবে না, আর দাদু দাদি কখনো ফিরে আসবে না। এখন আল্লাহ পাকের নবী শোনাচ্ছে ওদের জন্য একটা রাস্তা আছে, সাদকায়ে জারিয়া। তারা চলে গেছে, তাদের কথা ভেবে, তাদের আত্মার শান্তির কথা ভেবে, আর নিজের ভুলের কথা স্মরণ করে, আল্লাহ যেটা দেওয়ার কথা ছিল জীবিত অবস্থায় দিতে পারি নাই, তাই মরার পরে তাদের জন্য দিচ্ছি, তুমি কবুল করো। আল্লাহ বলে অপশান রেখেছি, যদি তুই আসিস তো আমি নেবো, ফিরাবো না। তো বলেন আগামী বছরের দিনের জলসার জন্য একটা করে 1000 টাকা দেবে এমন 10টা বন্ধু। প্রথম কে আছে? আলহামদুলিল্লাহ। কি নাম লিখছ? খাতা বার করো তাড়াতাড়ি, বলেন ইনশাআল্লাহ। এই ভাইয়ের কি নাম? কলম নাই দোকানে? ও এসেছে। আল্লাহ আকবার। ভাই ইউটিউবারদেরকে বলছি এবার গুটিয়ে লো, এই আদায় তুলতে হবে না, গুটিয়ে লো। আর আগামী দিনে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত না সেটিং হচ্ছে ততক্ষণ আর ভিড় করবে না, কারণ আমি